হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভর্তার রেসিপি নিয়ে। আর আমি আজকে আপনাদের বাদাম ভর্তা করে দেখাবো। বাদাম ভর্তার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 4টি শুকনা মরিচ দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে এই মরিচগুলোকে মচমচে করে ভেজে তুলে নিলাম। এবারে একই তেলে আমি 2টি পেঁয়াজ কুচি ও 5-6টি কাঁচামরিচ ভাজতে দিয়ে দিয়েছি। এগুলো ব্রাউন কালার হয়ে এলে আমি ভেজে তুলে নিব। এবারে কিছু রসুনের কোয়া লালচে করে ভেজে নিচ্ছি। লালচে হয়ে গেলে এগুলোও আমি কড়াই থেকে তুলে নিলাম। এবার আমি কিছু চীনাবাদাম কাঁচা নিয়েছি 1 কাপের মতো। সেগুলো আমি একই কড়াইতে ভাজতে দিয়ে দিয়েছি। এগুলো ভাজার সময় অবশ্যই চুলার ফ্লেমটাকে লো করে ভাজতে হবে। চুলার ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে, না হলে এগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে ভালো করে হবে না। লো ফ্লেমে আমি এগুলোকে সময় নিয়ে ভেজে নিচ্ছি। এগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেলে আমি কড়াই থেকে তুলে নিলাম। এবার আমি বাদামের উপরের লাল খোসাটা যতটা সম্ভব হাতের সাহায্যে কুচলিয়ে পরিষ্কার করে নিচ্ছি। বাদাম ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা। যারা খেয়েছেন একমাত্র তারাই জানেন এই ভর্তাটি খেতে কতটা দুর্দান্ত স্বাদ। একবার এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি বাদামের লাল খোসাটাকে যতটা সম্ভব পরিষ্কার করে নিয়েছি। এবারে একটি ব্লেন্ডারের জারে আমি বাদামগুলোকে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম ভেজে রাখা রসুনের কোয়া ও ভেজে রাখা কাঁচামরিচগুলো। এবারে আমি এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর দেখুন আমার বাদামগুলো কতটা সুন্দরভাবে গুঁড়ো হয়ে গিয়েছে। এবার একটি প্লেটে ভেজে রাখা শুকনা মরিচ নিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে মরিচগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। সুন্দরভাবে গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা পেঁয়াজগুলোকে অ্যাড করে দিব। পেঁয়াজ আর মরিচটাকে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নিব। এগুলো ভালো করে মাখা হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেল ছাড়া ভর্তার আসল স্বাদ পাওয়াই যায় না। এবারে আমি গুঁড়ো করে রাখা বাদামগুলো তাতে দিয়ে দিলাম। এবারে ভালো করে সবগুলোকে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। মেখে নিলেই তৈরি হয়ে গেল ঝটপট দুর্দান্ত স্বাদের বাদাম ভর্তা। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন, যাতে করে আপনারা সহজ ও সুন্দর রেসিপিগুলো প্রতিদিন দেখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।